সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপনীত হয়েছি। তো গতকাল আমি আপনাদের সামনে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে কোন পদগুলোতে কোনো প্রকার কোটা কাউন্ট হবে না। তো সেখানে আপনারা অনেকেই দ্বিমত পোষণ করেছিলেন। তো সেখানে আমার একটি তথ্য আসলে ভুল হয়ে গেছিল। সার্কুলারে যে ছিল 32,577টি পদ, তো সেখানে আমি হিসাব করেছিলাম 37,577টি পদ দিয়ে। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সেটা মার্জনার যোগ্য ভুল হয়তো বা না, তারপরে আমি একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রধান উদ্দেশ্যটা ছিল যে কোন পদগুলোতে কোটা কাউন্ট হবে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করার। তো যাই হোক, যদি আমাদের সার্কুলারে মোট 32,577টি পদ থেকে থাকে, তো তারপর থেকে এই 1.5-2 বছরে যতগুলো পদ শূন্য হয়েছে, তো সেই পদগুলো যখন ফিল আপ করা হবে, তো সেখানে কোনো প্রকার কোটা কাউন্ট হবে না। তো আপনারা অনেকেই আমার কাছে সোর্স জানতে চেয়েছেন, উৎস জানতে চেয়েছেন। তো আমি আপনাদের একটি কথাই বলবো যে অধিদপ্তরের অনেক ভিতরের তথ্যই যেগুলো আমরা বাইরে থেকে জানতে পারি না। তবে আপনার যদি কোনো অধিদপ্তরে পরিচিত লোক থাকে, তো অবশ্যই আপনি তার কাছে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, বা আপনি আপনার প্রাথমিক জেলা শিক্ষা অফিসে যেও কিন্তু কোনো শিক্ষা কর্মকর্তার সাথে বা কম্পিউটার অপারেটরের সাথে বা কোনো অফিসকারীর সাথেও আপনি এই বিষয়টি নিয়ে কথা বলে জেনে দেখতে পারেন। তো যাই হোক, তো আমাদের যদি 45,000 শিক্ষক নিয়োগ হয়, তো সেক্ষেত্রে আমরা 45,000 থেকে যদি 32,577টি পদ বাদ দিই, তাহলে 12,423টি পদ সম্পূর্ণ কোঠামুক্তভাবে নিয়োগ লাভ করবে। তো তারপরে যদি আমাদের নিয়োগ লাভ করে 50,000 শিক্ষক, তো তার সাথে আমরা আরও 5,000 যোগ দিয়ে তাহলে আমরা দেখি এখানে 17,423টি পদ থাকে। তো এই 17,423টি পদই কিন্তু সম্পূর্ণ কোঠামুক্ত থেকে নিয়োগ লাভ করবে। তো এখানে আপনারা অনেকেই দ্বিমত করবেন, এবং আমি অনেক আগে বলেছিলাম যে আসলে প্রাথমিক অধিদপ্তর একটা নির্দিষ্ট পাস মার্ক ধরে কিন্তু চূড়ান্ত রেজাল্ট তৈরি করে। তো সেখানেও আপনারা অনেক দ্বিমত পোষণ করেছিলেন। তবে ইদানিং আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও দিচ্ছে এবং অনেক সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টা নিয়ে অনেকেই লেখালেখি করছে বা কথা বলছে। তো আমি আরও একটু বলি যে আসলে আমার চ্যানেলটি অনেক পুরাতন। এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রায় আমার 150 ভিডিও আছে আমার চ্যানেলে। তো এই তথ্যগুলো সবসময় আসলে আপডেট হয়। অনেক তথ্যগুলো আমরা যখনই কালেক্ট করি তখনই আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো আমি ব্যক্তিগতভাবে আশা করি যে অবশ্যই এবার কোটা থেকে কিন্তু সাধারণ মেধাবীদেরই বেশি নিয়োগ হবে। তো যদিও কোটাধারীরা আমার সাথে দ্বিমত পোষণ করবেন বা আমার কথা তাদের ভালো নাও লাগতে পারে, তো আমি একটা কথাই বলবো যে আসলে কোনো প্রকার কোটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? কারণ আমাদের হাইকোর্ট থেকে যে একটি নির্দেশনা দিয়েছেন, বা আমাদের যে সরকারিভাবে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেখানে স্পষ্টভাবেই কিন্তু বলা আছে যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কোনো প্রকার কোটা কাউন্ট করা হবে না। তো সেই ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা এখন কিন্তু 13তম গ্রেডে বেতন পান। তো এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর মধ্যেই পড়ে। তো সেই ক্ষেত্রে এখানে যে কোটা এখনও বহাল আছে, তো আমি চাইবো বিশেষ করে নতুন সার্কুলারের আগেই যেন এই কোটা সংশোধন করা হয় বা কোটা বিলুপ্ত করা হয়। যদিও আমার মতো একজন ক্ষুদ্র শিক্ষকের বা একজন ইউটিউবারের কথা সরকার শুনবেন না, তো আমার ভিউয়ার যারা আছে, তো অবশ্যই আপনারা যদি সামগ্রিকভাবে বা সারা দেশব্যাপী যদি আমরা একটা আন্দোলন করতে পারি যে আসলে কোনো প্রকার কোটা নিয়ে আমরা আর কোনো পরীক্ষা দিতে চাই না, আমরা কোটা মুক্ত একটা পরীক্ষা চাই। তো আমি মনে করি আমি যে একেবারে কোটার বিপরীতে সেটাও না, আমি চাই কোটা অ্যাপ্লাই হতে পারে সেক্ষেত্রে যেখানে প্রতিবন্ধী বা সমাজের পিছিয়ে পড়া কিছু দলিত সম্প্রদায় বা নারী পুরুষ দুটো কোটা হতে পারে, যে 50% নারী বা 50% পুরুষ। তো সেক্ষেত্রে নারীদের সাথে নারীদের কম্পেয়ার করতে হবে বা প্রতিযোগিতা করতে হবে, এবং পুরুষের সাথে পুরুষের প্রতিযোগিতা করতে হবে, এমনটি মেনে নেওয়া যায়। কিন্তু এভাবে 60% ফিমেল বা 20% যে পোষ্য কোটা, এটা আসলেই খুব মেনে নেওয়ার মতো একটা ব্যাপার না। তো একজন শিক্ষার্থী, বিশেষ করে ভাবুন যার বাবা
প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন বা করেছেন, তার বেড়ে ওঠার পরিবেশ এবং একজন দিনমজুর বা একজন কৃষক বা একজন রিক্সা চালক বা একজন খেটে খাওয়া মানুষের কোনো ছেলে মেয়ে কিন্তু সমানভাবে বেড়ে ওঠেনি। তো দেখা যাচ্ছে যে অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি, বিশেষ করে আমি আমার কথাই বলতে চাই, যে যেখানে আমি আমার অনার্স লাইফটা সম্পূর্ণই টিউশন করে কাটিয়েছি এবং আমার পড়াশোনার খরচটা আমি নিজেই সামলে নিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো চাকরিজীবীদের ছেলে মেয়ে তাদের কিন্তু খুব স্বাচ্ছন্দ্য এবং অনায়াসে পড়াশোনাটা করতে পেরেছেন, তাদের বাড়ি থেকে মাসে মাসে টাকা পাঠিয়েছে। তো সেক্ষেত্রে একজন কোটাবিহীন প্রার্থী নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যদি হয়, তাকে আসলে চরম কষ্ট সহ্য করে টিউশন করে কিন্তু এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন কৃষকের ছেলে বা দিনমজুরের ছেলে, সে অনেক পড়াশোনা করে এবং সে সংগ্রাম করে কোনো একটা পরীক্ষায় 60% মার্ক কাভার করলো, এবং পক্ষান্তরে কোনো একজন কোটাধারী সে 55% মার্ক অর্জন করেও চাকরিটা কিন্তু সেই কোটাধারীর হচ্ছে, এবং যে বঞ্চিত সেই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে বা যার কোনো প্রকার কোঠা নাই, তো এক্ষেত্রে আমি মনে করি যে আসলে খুব দ্রুতই এই কোঠা বিলুপ্ত করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে সামনের সার্কুলারটা যেন কোনো প্রকার এই কোঠা না থাকে। তো আজকের মতো এ পর্যন্ত, ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। ভালো থাকবেন।